নমস্কার, দেখছেন টক টু বাংলা। এই মুহূর্তে আলোচনা করব বাংলাদেশের অবস্থা নিয়ে এবং এই মুহূর্তে আমাদের কাছে যা খবর, বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু ইউনূস সরকারের যে একদম সংশ্লিষ্ট দপ্তর, সেখান থেকে কিন্তু নয়াদিল্লির কাছে চিঠি এসে পৌঁছিয়েছে এবং সেই চিঠিতে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের বিদায়ী প্রধানমন্ত্রী, তাকে ফেরত চাওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ খবর, তার কারণ শেখ হাসিনা কিন্তু গত 5ই আগস্ট 2024 যখন বাংলাদেশের পুরনো সরকার ভেঙে গেল এবং সেই সময় থেকে কিন্তু শেখ হাসিনা সম্পূর্ণভাবে ভারতে এসেছিলেন এবং ভারতে তিনি কিন্তু লুকিয়েছিলেন রীতিমতন, এবং সেই জায়গা থেকে এখন শেখ হাসিনাকে ফেরত চাওয়া ভারতের কাছে এবং সেই উল্লেখ করে রীতিমতন যে চিঠি পাঠানো, সেটা কিন্তু নজিরবিহীন একটা ঘটনা এবং দুই দেশের সম্পর্ক যে কোথাও গিয়ে বেশ খানিকটা এর দ্বারা একটা এফেক্টেড হবে, সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। আপনারা ইতিমধ্যেই জানেন যে শেখ হাসিনা কিন্তু ইতিমধ্যেই বাইরের দেশে আছেন এবং সেখান থেকে তিনি কিন্তু বারংবার বার্তা পাঠাচ্ছেন তার যে জাতির উদ্দেশ্যে, তার যে আওয়ামী লীগ দলের উদ্দেশ্যে এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে। সেই সূত্র ধরে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে সরকার, নব গঠিত যে সরকার তার প্রধান মুখ হচ্ছে মোহাম্মদ ইউনূস, সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই এই মোহাম্মদ ইউনূস সরকার বারংবার ভারতের সঙ্গে একটা ভালো যোগাযোগ রেখে সরকার চালানোর কথা মুখে বললেও তাদের যে কাজকর্ম তার দ্বারা কিন্তু বারংবার প্রমাণ দিচ্ছে যে তারা ভারত বিরোধিতার ক্ষেত্রে একদম অগ্রসর হচ্ছে। এবং শেখ হাসিনাকে ফেরত চেয়ে এই মুহূর্তে যে মোহাম্মদ ইউনূসের সরকার চিঠি পাঠালো নয়াদিল্লিতে, সেটা কিন্তু আরও একবার প্রমাণ করলো যে ভারত বিরোধিতা করার ক্ষেত্রে বাংলাদেশ একদম মুখিয়ে রয়েছে। এবং সেই জায়গা থেকেই কিন্তু বাংলাদেশ সরকার যেভাবে শেখ হাসিনাকে চেয়ে বাংলাদেশে ফেরত চেয়ে বা ভারতের কাছে নয়াদিল্লিতে চিঠি পাঠালো, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ। তার কারণ শেখ হাসিনার বিচার হবে এমন দাবি কিন্তু উঠেছে। অর্থাৎ শেখ হাসিনা তিনি যে দেশের মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, যে দেশের রাষ্ট্রনায়ক হিসেবে তিনি কাজ করেছেন, শেখ মুজিবুর রহমানের কন্যা তিনি, এবং সেই রাষ্ট্রনায়ক তার বিচার করবে এই মুহূর্তে জামাত এবং বিএনপি মদতপুষ্ট যে সরকার, তেমনই কিন্তু আমরা জানতে পাচ্ছি। এবং এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগের কোনো রকম চিহ্নই রাখবে না বাংলাদেশের নতুন যে সরকার তৈরি হয়েছে। তাদের মধ্যে যে মৌলবাদী একটা মনোভাব দেখা গিয়েছে, বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে হিন্দু নিপীড়ন থেকে শুরু করে হিন্দুদের মন্দির এবং বিভিন্ন উপাসনালয়, সেগুলোকে ভাঙা, ধ্বংস করা, এবং সেই যে ছবিগুলো আমাদের কাছে উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়, সেটা কিন্তু নিতান্তই একটা ছোট ঘটনা কিংবা একটা বিচ্ছিন্ন ঘটনা কখনোই হতে পারে না। আমরা কিন্তু বুঝতে পারছি যে একটা মৌলবাদী, একটা জামাত গোষ্ঠী, একটা বিভিন্ন জঙ্গি গোষ্ঠী, তারা কিন্তু বিভৎসভাবে ভারতের এগেনস্টে যাওয়ার জন্য যা যা তাদের পদক্ষেপ নেওয়ার সেগুলো নিচ্ছে। এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই 8 জন আনসারুল্লাহ বাংলা টিমের যারা জঙ্গি, তারা কিন্তু ইতিমধ্যেই তাদেরকে বের করা হয়েছে খুঁজে, এবং পুলিশ কিন্তু রীতিমতন তাদের যে আধার কার্ড থেকে শুরু করে ভারতীয় ভোটার কার্ড, সেগুলো দেখে কিন্তু অবাক হয়ে গিয়েছে। অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিম যে আবারও জেগে উঠেছে নতুন নবনির্বাচিত বাংলাদেশ সরকার তৈরি হওয়ার পর, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে দিনের আলোর মতন স্পষ্ট। এবং 7 সিস্টার্স, ভারতবর্ষের যে 7 সিস্টার্স, আসাম, মেঘালয়, মণিপুর, এই যে রাজ্যগুলোকে অ্যাটাক করা, শিলিগুড়ির চিকেন নেকটাকে দখল করা, এইগুলো যে তাদের একটা কোথাও গিয়ে পরবর্তী দিনের জন্য প্ল্যান, সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে শেখ হাসিনাকে ফেরত চাওয়া কিংবা শেখ হাসিনার বিচার করতে চাওয়া, সেইটা এত দূর পর্যন্ত তারা অগ্রসর হলো যে ভারতবর্ষকে একদম সংশ্লিষ্ট মন্ত্রককে চিঠি দিল নয়াদিল্লির কাছে। সেটা কিন্তু অবশ্যই এতদিন ধরে করতে দেখা যায়নি বাংলাদেশের সরকারের পক্ষ থেকে অন্তত। এবং এই মুহূর্তে কিন্তু ভারত বিরোধিতা করার জন্য এই একটি ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুই দেশের সম্পর্কের মধ্যে কিন্তু অবশ্যই একটা
তলানিতে গিয়ে দু দেশের সম্পর্ক ঠেকতে পারে। এবং আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিই যে দুই দেশের যে কাঁটাতার, দুই দেশের যে মাঝখানে যে বিভিন্ন জায়গায় কাঁটাতারের বেড়া ছিল না, সেটা কিন্তু ইতিমধ্যেই ভারত অত্যন্ত সতর্কতার সঙ্গে দিয়ে ফেলেছে। এবং স্মার্ট ফেন্সিং তার থেকে শুরু করে তাদের সামরিক বাহিনীর দিক থেকে ভারত কিন্তু বারংবার জানান দিতে চাইছে যে কোনোভাবেই কিন্তু তারা বাংলাদেশকে 1 ইঞ্চি জমিও ছেড়ে দেবে না। এবং সেই ক্ষেত্রে শেখ হাসিনাকে ফেরত না পেয়ে বাংলাদেশের বিভিন্ন যে মৌলবাদী সংগঠনগুলো আছে তারা যে বারংবার হিন্দুদের ওপর আক্রমণ করতে পারে ওদেশে এবং তার মাধ্যমে ভারতের ওপর চাপ বাড়াতে পারে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার জন্য, সেটা কিন্তু এই মুহূর্তে মনে করছে আন্তর্জাতিক কূটনীতিবিদরা। আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং অবশ্যই জানান যে অবশ্যই বাংলাদেশকে কি এই মুহূর্তে ভারতের পক্ষ থেকে ফিরিয়ে দেওয়া উচিত তাদের দেশের প্রাক্তন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে, নাকি কোনোভাবেই এই মুহূর্তে বাংলাদেশের কাছে মাথা নোয়ানো উচিত নয়, নাকি সম্পূর্ণভাবে নিউট্রালি থাকা উচিত বাংলাদেশ প্রসঙ্গে? কি মনে করছেন আপনারা সমস্তটাই কমেন্ট বক্সে জানান। আমরা তাই নিয়েও পরবর্তীতে ভিডিও করার চেষ্টা করব। দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।